রাখার চেষ্টা করব। ধন্যবাদ। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখিব আমি চাইয়া দয়াল। দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখিব আমি চাইয়া। দেহের কালমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখিব আমি চাইয়া। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। তোর কালেমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া। তোর কালেমা দেখব আমি চাইয়া। ওরে জাহের কালেমা দেখব আমি চাইয়া দিবা বুঝাইয়া। তোর কালেমা দেখব আমি চাইয়া। কালাম হইতে কলমা এলো দয়াল ভাবে তাহা প্রকাশিল। ওরে বাজান কোন জায়গাতে গেল জমা হইয়া। দিবা বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। দিবা বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। কালাম হইতে কলমা এলো ওগো দয়াল ভাবে তাহা প্রকাশিল। কোন জায়গাতে গেল জমা হইয়া। দিবা বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। দিবা বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। সেখানে হইতে কোনিবা পথে যাই গো ভক্তের কলবেতে। সেখান হতে কোনিবা পথে যাই গো ভক্তের কলবেতে। সেখানে হইতে কোনিবা পথে যাই গো ভক্তের কলবেতে। ভক্তের কলব গেল জারি হইয়া গোটাতে। ভক্তের কলব গেল জারি হইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখিব আমি চাইয়া। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখব আমি চাইয়া। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখব আমি চাইয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে। বাজান আমার কোন নামাজ হয় দরজা খুলিয়া। দিবা বুঝাইয়া কোন আমার হয় দরজা খুলিয়া। দিবা বুঝাইয়া কোন আমার হয় দরজা খুলিয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া। দিবা বুঝাইয়া কোন আমার হয় দরজা খুলিয়া। দিবা বুঝাইয়া কোন আমার হয় দরজা খুলিয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দাই পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দাই পড়াইয়া। শেষ তিন সাগরের পানি দাই খাওয়াইয়া তারে। তিন সাগরের পানি দাই খাওয়াইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখিব আমি চাইয়া। দয়াল দেহের কালেমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখব আমি চাইয়া। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দিবা বুঝাইয়া। দেহের কালেমা দেখব আমি চাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বাজান আমার বলবেন কথা কোরআন মতে। ও বাজান
তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল গো তাতে ডাকি দয়াল বাবা কইয়া, আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। রশিদি বলে এই জায়গাতে বাজান আমার বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার দয়াল গো তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া আমি, থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখিব আমি চাইয়া। দয়াল দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দেবা বুঝাইয়া। দেহের কালেমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দেবা দেখাইয়া। দেহের কালেমা দেখবো আমি চাইয়া। কবিতার গানের মধ্যে বললেন কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে। দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা। সেইখান হইতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে, তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। এই ঢল কমান তো, এই বাঁশের বাঁশির ঢলটা কমান। এই জন্য কবির একটা গানের মধ্যে আছে না, একটা গানও ভাইরাল হয়েছে, কলবে কলবে হে মিল না হইলে, কলবে কলবে হে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। মিশিরাইতে গানে বাঁশি বাজে, আল্লাহ মিশিরাইতে গানে বাঁশি বাজে। আগুন লাগছে আমার কলিজার ভিতরে, আগুন লাগছে আমার কলিজার ভিতরে, উপরে জল ঢালিলে হইব না রে আল্লাহ। মিশিরাইতে গানে বাঁশি কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না, নিশিরাইতে কারবাসি বাজে। এই জন্য কবি বলছে সেইখান হইতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে, তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। ভক্তের কলব যদি জারি না হয়, গুরু আর ভক্ত দুয়ে মিশে এক রূপে রূপান্তরিত হতে পারে না। যখনই ভক্তের কলব জারি হয়ে যায়, তখন গুরু আর ভক্ত দুয়ে মিশে ফানা ফিল্লার দেশে পৌঁছায়। আর ফানা ফিল্লার দেশে যখন পৌঁছায়, ফানা ফিল্লার দেশে পৌঁছানোর পরে ওই জায়গা থেকে মাঝখান থেকে আর শব্দটা উঠিয়ে নিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। তখন গুরু কীর্তন নাম কীর্তন ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়াছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরায় আমি সেই দিকই ঘুরি। ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই, আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে। আমার দয়ালের কিন্তু কথার থেকে একটা কথা ছিল, উনি কিন্তু বলেছে যে ভক্তের কলব জারি হইতে হবে, বলছে না বাবা? এই জন্য গানের মধ্যে বলছে ভক্তের কলবটা জারি হয় কিভাবে, ওই যে কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখান হইতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে, তাতে ভক্তের কলব গেল জারি। আরেকটা কথা, কোন দরজায় উকি দিলে বাতেনি, বাতেন অর্থ হচ্ছে গোপন, জাহের অর্থ বাতেনি। মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। বাবা আমার দয়াল বলে গেলেন এই যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত যিনারা প্রকৃত পক্ষে সালাত আদায় করে, এটা কোন সময় কিভাবে উনি কিন্তু বলে গেছে, বলছে না বাবা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এটা কিন্তু মূলত সালাতের নাম না, এটা হচ্ছে মূলত একটা সময়ের নাম।
সালাতের নাম কি, ফার্সি ভাষায় কি বলে, এটা কিন্তু আমার বাবা জান বলে গেছে। এটা শরীয়ত মোতাবেক প্রকৃতপক্ষে যারা 5 জায়গা না 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা পড়ে। কিন্তু ওই যে গুরু আর ভক্ত, কবির একটা গানে আছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যে জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। আজকে আমার পলাশ চাঁদের ভক্ত যারা, আজকে আমার ফজল চাঁদের ভক্ত যারা, আজকে আমার সিরাজ চাঁদের ভক্ত যারা, আজকে আমার সেই রশিদ চাঁদের ভক্ত যারা, বাবা দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হলেই মেরাজ আদায় হয়ে যাবে। এই দেখা কিন্তু সেই দেখা না, সব সময় দেখা হয়, কিন্তু এই দেখাই মেরাজ আদায় হয় না। এই দেখা সাক্ষাতের একটা নিয়ম নীতি আছে, মেরাজেরও একটা নিয়ম নীতি আছে। মেরাজও আছে, নামাজও আছে, ওযু আছে, কিন্তু কোনো সেজদা নাই। দয়াল গুরু আর ভক্ত দুয়ে মিশে যখন মেরাজ আদায় হয়, এই মেরাজে যাওয়ার আগে ওযু আছে, নামাজও আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা নাই। আমার শুধু একটু জানার বিষয়, আপনি বললেন এই যে 5 ওয়াক্ত 5 জায়গা সালাত জিনার আদায় করে একটা সময়ের মধ্যে হয়, ফজরের সময়, আর যোহর, আসর, মাগরিব, এশা, এটা হচ্ছে 5টা নামাজের সময়। এই সময়ে তারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, কিন্তু গুরু আর ভক্তের মধ্যে যে নামাজ, এই নামাজ কোন সময় আদায় করে? এটার দিন কোন সময়? এটা কোন দিন হয়? এটা কি যে প্রতিদিনই হয়, না 7 দিনে একবার হয়, না 15 দিনে একবার, না মাসে একবার, না বছরে একবার? এই নামাজের বিষয় হাকিগতটা কি? এই নামাজে সেজদা না থাকার কারণটা কি? আর এই নামাজের নামটা কি একটু বলবেন? এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু রশিদ সরকারের কথা। উনি গানের মধ্যে বলে গেছে, কোন দরজায় উকি দিলে বাতিনি, মসজিদ যদি গোপন থাকে বাবা নামাজটা গোপনে হওয়ার কথা, কিন্তু বলছেন না মসজিদ গোপনে কিন্তু নামাজ হইতাছে দরজা খুইলা। আবার লাস্টের ছন্দের মধ্যে কি বলছে? সরকার রশিদ বলে এই জায়গাতেই বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল হয়তো উঠে দাঁড়াইয়ে বলতে পারে যে আমি তোমার গুরু, আমি যাহা বলবো তাই তোমার জন্য কোরআন বা হাদিস, এটা আমিও মানি। কিন্তু বাবা এটা আমি মানি, সমাজের কিছু কিছু লোক তো বায়াতি মানে না, মুরিদি মানে না। এই জন্য তাদের জন্য বলা হয়েছে তারা একটু কোরআন হাদিসটাকে বেশি মানে, তারা প্রমাণ চায়। এই জন্য বলা হয়েছে আপনি কোরআনের মাধ্যমে বলবেন যে এটার বিষয়বস্তুটা কি। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া। হ্যালো শুনবো না দয়াল আমার দ্বারা এবার কইতে পারে যে তুমি আমার এই কথা কও বাজান, আমি কিন্তু কই নাই। এটা রশিদ সরকার কইছে, থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া। এনেও আমার কথা আছে। আপনি তো একদম অবিকল ওনার মতোই দেখতে, তাই না বাবা? কি কন? আমার বাবাকে শরৎ সরকারকে যারা না দেখছে বা রশিদ সরকারকে যারা দেখেছে, ওনারা কিন্তু এক বাক্যে বা একভাবে দেখলেই তারা মিলিয়ে ফেলে যে এটাই রশিদ সরকার। সরকার যে বলছে থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া, উনি কিন্তু এটা এমনি এমনি কয় নাই, এর মধ্যেও কিছু হাকিগত আছে। বাজানে এতই যখন কইলেন, এর মধ্যে হাকিগতটা কি এটা একটু কইয়া যাই। এর মধ্যে বিষয়বস্তুটা কি? গানের মধ্যে যে কথা, যে আলোচনা, আমার দয়ালের কাছে নিবেদন। আর গানটা শুরু করার আগে 2টা পয়েন্ট আমি আমার বাবার কাছে রেখেছি, দেখা যাক দয়াল আমাকে কোন দিকে নেয়। দয়ালের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে দয়ালের পিছে পিছে হাঁটার চেষ্টা করব। এই পর্যন্তই কথা, ধন্যবাদ সবাই। আই দাহের কলমা দেখবো বিচাইয়া দিবে খায়া, দাহের কলমা দেখবো বিচাইয়া, দাহের কলমা দেখবো বিচাইয়া দিবে খায়া, দাহের কলমা দেখবো বিচাইয়া। কথা তো খালি মনে হইতাছে, আবার কবে না কবে পাই, তাই না? এই জন্য কিছু কথা আবার আসছে, সেই কথা থেকে একটু বলবো। আমার দাদা উস্তাদ যিনি বাউল কবি সাধক সুশীল সরকার, এই কথাগুলো আমার একটু আমাদের জানার দরকার, বিশেষ করে আমার। কেননা আমরা অনেকেই বাবা একটু ভুল পথে আছি কিনা, আমরা অনেকে একটু ভুল পথে আছি। কারণ দয়াল বলে একটা, আমরা করি আরেকটা। তো দয়ালের মুখ থেকে এমন কিছু কথা আসবে যেই কথা শুনে আমরা যারা বাঁকা পথে আছি, আমরা যেন তারা একটু সোজা রাস্তায় চলি। আমার দাদার একটা গানের মধ্যে আছে,
থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী সুখাইবে তোর দেহ তরি ধরবে নানান কেউ কখনো ঘুমায়ও না ও তোর পীর যদি রই জেগে হালাল বস্তু হারাম হবে ওরে খাইলে পরে পীরের আগে গুরু যদি দয়ে ভক্তের বাড়ি যায় ওই রাতে ঘুমানো যাবে না আর যদি ঘুমায় ওইদিকে নাই গেলাম তাহলে তার দেহ তরিটা শুকিয়ে যাবে তো এই জায়গায় আমার একটু জানার বিষয় একটু বোঝার বিষয় কারণ দয়াল আমার সামনে থাকাকালে যদি আমার দেহ তরি শুকায় তাহলে আমার মুর্শিদ নামের কলঙ্ক হয়ে যাবে কথাটা কেন বললাম থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে এখন আপনারা দেখবেন অনেক সন্তান বাবার কাছে মুরিদ হয় না বাবাই খেলাপথ পাইছে সন্তান বাবার কাছে যায় মুরিদ হইছে মুরিদ হওয়ার পরে কিন্তু বাবা ছেলের সম্পর্ক নাই হয়ে গেছে গুরু আর ভক্ত বড় ভাই খেলাপথ পাইছে ছোট ভাই তার কাছে মুরিদ হইছে ওই জায়গায় ভাই ভাই সম্পর্ক নাই হয়ে গেছে গুরু আর ভক্ত আগের সম্পর্ক কিন্তু নাই হয়ে গেছে গুরু আর ভক্ত তাহলে বাজান ওই যে থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি ছেলে যদি বাবার কাছে মুরিদ হইয়া গুরু ভক্ত হয় ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে মুরিদ হইয়া গুরু ভক্ত হয় গুরু একই বাড়িতে ভক্ত তো একই বাড়িতে নাকি কোন গুরু একই বাড়িতে ভক্তেও একই বাড়িতে তাহলে এই জায়গায় বাজান আমাকে শুধু একটু বলবেন এই ভক্তের দেহ তরিটা রক্ষা করবে কোন সাধন এর মধ্যে বিষয়বস্তুটা কি কিভাবে তার দেহ তরিটা রক্ষা করতে পারে আমার মুর্শিদ থাকতে যেন আমার দেহ তরিটা না শুকায় এজন্য কথাগুলা আমার দয়ালের কাছে রইল এই পর্যন্তই কথা ধন্যবাদ দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া ভাই কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুতি করে আমার ভেদ বুঝাও তোরা কিভাবে তা সাবুতি করে কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুতি করে দেহের কালেমা দেখিব আমি চাইয়া দয়াল দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাই